আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে রেশন কার্ড ক্যাটাগরি পরিবর্তন হওয়ার পর অরিজিনাল রেশন কার্ড আমরা কিভাবে হাতে পাবো, অর্থাৎ বর্তমানে আপনার কাছে RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, আপনি অনলাইন চেক করার সময় দেখছেন আপনার কার্ডটি অটোমেটিকলি PHH বা SPHH বা AAY কার্ডে পরিবর্তন হয়ে গেছে। এবার সেই ডিজিটাল রেশন কার্ড আমরা কিভাবে হাতে পাবো বা তার জন্য আমাদের কি করতে হবে, তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথম আপনারা কি করবেন, আপনি আপনার রেশন কার্ডটা একবার ভেরিফাই করে নেবেন, অর্থাৎ আপনার রেশন কার্ডটা বর্তমানে কোন ক্যাটাগরিতে আছে জানার জন্য আপনার রেশন কার্ডটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন food.wb.gov.in, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন এবং আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ভেরিফাই রেশন কার্ড। তো এই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন। ক্লিক করলে যদি আপনার কাছে বর্তমানে RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে অবশ্যই একবার ভেরিফাই করে দেখে নেবেন যে বর্তমানে আপনার কার্ডটি চেঞ্জ হয়েছে কিনা। তো এখন কিন্তু অটোমেটিকলি RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, PHH বা SPHH AAY কার্ডে। তো প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের রেশন কার্ডটা বর্তমানে চেঞ্জ হয়েছে কিনা। তো তার জন্য আমরা কি করবো, এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে দেবো, অর্থাৎ যে রেশন কার্ড আপনারা দেখবেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তো রেশন কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কি করবো, ক্যাটাগরি সিলেক্ট করবো, অর্থাৎ AY না PHH না SPHH না RKSY 1 না RKSY 2। তো যেহেতু আমাদের এই কার্ডটা RKSY 1, সেক্ষেত্রে আমরা কি করবো, RKSY 1 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দেবো। তো ক্যাপচা কোড বসানোর পর আমরা কি করবো, সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এই যে রেশন কার্ড অর্থাৎ RKSY 1 যে রেশন কার্ড এর কিন্তু স্ট্যাটাস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি চেঞ্জ টু PHH, অর্থাৎ এই রেশন কার্ডটা কিন্তু আমাদের RKSY 1 অর্থাৎ সবুজ কার্ড ছিল, সেটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে এখানে PHH ক্যাটাগরি হয়ে গেছে। এবার আপনাদের সেখানে হতে পারে SPHH বা AAY। তো প্রথমে আপনারা আপনাদের রেশন কার্ডটা একবার ভেরিফাই করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটা পরিবর্তন হয়েছে কিনা। তো এইবার আপনারা এই যে রেশন কার্ডটা পরিবর্তন হলো, সেই রেশন কার্ডটা আপনারা হাতে কিভাবে পাবেন সেই জিনিসটা বোঝাবো। তো রেশন কার্ড আপনারা চাইলে অটোমেটিকলি পেতে পারেন বাই পোস্টের মাধ্যমে, বা যদি আপনার রেশন কার্ড না আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করতে হবে। তো ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করার জন্য আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন সিটিজেন হোম এবং তার নিচে আছে রেশন কার্ড। সেই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখুন ডাউনলোড ইওর ই রেশন কার্ড, চেক স্ট্যাটাস, ঠিক আছে, চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর এ ডুপ্লিকেট রেশন কার্ড। তো এই যে একদম শেষের দিকে যে অপশনটা আছে অ্যাপ্লাই ফর এ ডুপ্লিকেট রেশন কার্ড, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। তো যদি আপনারা না জানেন যে আপনার রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেখিয়ে দেবে যে আপনার রেশন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। তো আমরা এখানে কি করবো, মোবাইল নাম্বার বসাবো এখানে। তো মোবাইল নাম্বার বসানোর পর আমরা কি করবো, গেট ওটিপিতে ক্লিক করবো। তো গেট ওটিপিতে ক্লিক করলে আমাদের রেজিস্টার ফোন নাম্বার কিন্তু একটি ওটিপি সেন্ড করবে। তো ওটিপি বসানোর পর আমরা কি করবো, প্রসিড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ফ্যামিলিতে যত রেশন কার্ড আছে তার কিন্তু লিস্ট চলে আসবে, অর্থাৎ প্রোফাইল কিন্তু চলে আসবে। তো সেখান থেকে আপনার যার যার ডুপ্লিকেট রেশন কার্ড দরকার প্রত্যেকটাই কিন্তু অর্ডার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চলে এসেছে। এবার এখানে দেখুন কি করবেন, এখান থেকে চলে যাবেন আপনারা 9 নাম্বার ফর্মে। তো অ্যাপ্লাই ফর্ম নাম্বার 9। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট রেশন কার্ড, অ্যাপ্লাই ফর্ম নাম্বার 9। তো এই অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন সদস্যর ডুপ্লিকেট রেশন কার্ড চাইছেন। তো যার রেশন কার্ড আপনি ডুপ্লিকেট চাইবেন সেখানে আপনি টিক করবেন। তো আমি এখানে টিক করছি। টিক করার পর আমরা কি করবো, এখানে নিয়ে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অ্যাড্রেস, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে। তারপর চলে এসেছে এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার, প্রাইমারি মোবাইল নাম্বার। তো প্রথমে আপনারা এখানে অ্যাড্রেস বসাবেন, আপনার ফুল অ্যাড্রেস বসাবেন। তারপর আপনার পিনকোড বসাবেন, পোস্ট অফিস দেবেন, দেওয়ার পর পুলিশ স্টেশন দেবেন। দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার দেবেন। দরকার হলে আরও একটি মোবাইল নাম্বার দিতে পারেন এখানে। যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে কি করবেন, আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি লিস্ট চলে আসবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো যার নামে আমরা ডুপ্লিকেট রেশন কার্ড নেব, সেই মেম্বারকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি চলে এসেছে।
এবার এখানে একটা ফাইল দিতে হবে। তো ফাইলটা কি হবে, এখানে দেখতে পাচ্ছেন ইউ অ্যাড ডকুমেন্ট ইন সাপোর্ট ইউর ক্লেম ইন কেস জেনারেল ডায়েরি এন্ট্রি হ্যাজ বিন মেড ইন এ পুলিশ স্টেশন, কপি অফ দ্য জিডি এন্ট্রি মে বি আপলোড হেয়ার। তো যদি আপনি কোনো রকম পুলিশ কেস করে থাকেন, যদি আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিডি কপি এখানে আপলোড করতে হবে। যদি আপনার রেশন কার্ড না হাতে আসে বা আপনার কাছে রেশন কার্ড নেই বা ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কোনো রকম ডকুমেন্ট আপলোড করার দরকার নেই। আপনারা কী করবেন, এখানে ইটস ওকেতে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রোসেড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো প্রোসেড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট রেশন কার্ড, কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন। তো আপনাদের কিন্তু এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য আপনারা কী করবেন, এখানে চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এন্টার ইউর ওটিপি। তো গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আবারও আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করবো, সাবমিট ওটিপিতে ক্লিক করবো। সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর এ ডুপ্লিকেট রেশন কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ ক্যান লগ ইনটু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার চলে এসছে, অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এরপরে কিন্তু যখনই আপনাদের এই যে ফর্মটা ফিল আপ করলেন, 9 নম্বর ফর্মটা সাবমিট করলেন এবং এটা সাকসেস চলে আসলো, তো এবার আপনি কিন্তু অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনি ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য যে ফর্মটা ফিল আপ করলেন তার স্ট্যাটাসটা কতদূর আছে। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কী করবেন, একদম মেন পেজ অর্থাৎ হোম পেজে চলে আসবেন। চলে আসার পর নিচের দিকে আসবেন এবং নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনারা ফর্ম নাম্বার সিলেক্ট করবেন 9, অর্থাৎ 9 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন, এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবেন। বসানোর পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে যে আপনি ফর্মটা যে সাবমিট করলেন তার স্ট্যাটাসটা কী হলো বা প্রিন্ট হলো কিনা, বা আপনি কবে আপনার রেশন কার্ড হাতে পাবেন। তো ঠিক এইভাবেই কিন্তু আপনার ডুপ্লিকেট রেশন কার্ড হাতে পেয়ে যাবেন। যদি আপনার RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং অটোমেটিকলি যদি সেই রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ড হাতে পাওয়ার জন্য একটাই পন্থা আছে, আপনাকে ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করতে হবে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন হয় যে অটোমেটিকলি কিন্তু কার্ডটা চলে আসে, কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। তার জন্য কিন্তু আপনাদের ডুপ্লিকেট রেশন কার্ড অর্ডার করতে হবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য অনলাইন কীভাবে আবেদন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।